সময় ৭২-এ আপনাদের সবাইকে স্বাগতম। প্রধানমন্ত্রী তারেক রহমান এবার ধ্বংস নিশ্চিত। শেষমেশ বিএনপির বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দিলেন জামাতের আমির। ৫ই আগস্টের পর কোন কাজটি সংবিধান মেনে হয়েছে, প্রশ্ন আক্তার হোসেনের। ১০ দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, পুনরুদ্ধারের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার, বললেন প্রধানমন্ত্রী। সংসদ উত্তপ্ত, আবারও সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট। সংবিধান সংশোধনে শীঘ্রই কমিটি করা হবে, বললেন চিফ হুইপ। আন্দোলন ছাড়া আর পথ কি আছে, বললেন জামাতের আমির। ভোটাভুটির বিধান মানলে বিরোধী দলীয় নেতার প্রস্তাব উত্থাপিতই হতো না, বললেন সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। আন্দোলন ছাড়া আর পথ কি আছে, বললেন জামাতের আমির। জাতীয় সংসদের অধিবেশন থেকে ওয়াক আউটের পর জামাত ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ এনসিপির 11 দলের নেতৃত্বের আন্দোলনে যাওয়ার কথা বলছেন বিরোধী দলীয় নেতা ও জামাতের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, যেহেতু এখানে আমরা জনগণের সংস্কারের দাবি আদায় করতে পারলাম না, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব। এ সময় বিরোধী দলীয় নেতা আরও বলেন, আমরা কি আন্দোলন গড়ে তুলব? নিঃসন্দেহে। আন্দোলন ছাড়া আমাদের করার আর পথ কি আছে? আন্দোলন আমরা করব, জনগণকে সঙ্গে নিয়েই করব। আমরা 11টি দল দ্রুতই একত্রে বসছি, দ্রুতই আমরা সিদ্ধান্ত নেব। আজ বুধবার বিকেলে সংসদ অধিবেশন থেকে ওয়াক আউটের পর অধিবেশন কক্ষের বাইরে সাংবাদিকদের একথা বলেন শফিকুর রহমান। এ সময় এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আক্তার হোসেন তার পাশে ছিলেন। সাংবাদিকদের কাছে প্রথম সংসদ থেকে ওয়াক আউটের প্রেক্ষাপট তুলে ধরেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে তারা ওয়াক আউট করেছেন। শফিকুর রহমান বলেন, এর আগে বাংলাদেশে 3টা গণভোট হয়েছে, কোনো গণভোট এভাবে শেষ হয়ে যায়নি। 3টাতেই জনগণের দেওয়া রায় অনুযায়ী জনগণ পরবর্তী সুযোগ পেয়েছে। এই প্রথম যেটাতে সরকারি দল ও বিরোধী দল সবাই একমত ছিলাম, সবাই এর পক্ষে ভোট চাইলাম, সেটাকে অগ্রাহ্য ও অমান্য করা হলো এবং এটাকে শেষ করে দেওয়া হলো। কার্যরত জনগণের চূড়ান্ত অভিপ্রায়কে লঙ্ঘন করা হলো। আমরা অবস্থান মেনে নেইনি, জনগণের অভিপ্রায়কে প্রতি সম্মান দেখিয়ে আমরা ওয়াক আউট করেছি। শফিকুর রহমান বলেন, যেহেতু হাউসের ভিতরে জনগণের এই অভিপ্রায়ের বিষয়টা সেভাবে সম্মানিত ও গৃহীত হলো না, আমাদের জন্য এখন পথ একটাই, আবার জনগণের কাছে ফিরে যেতে হবে। যে জনগণ এই রায় দিয়েছিল, আমরা এখন সেই জনগণের কাছেই ফিরে যাব ইনশাল্লাহ। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের দাবি কিভাবে আদায় করা যায় সেই কার্যক্রম আমরা গ্রহণ করব। সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি কোনো দল, গোষ্ঠী বা ব্যক্তির স্বার্থ সংরক্ষণের দাবি নয়। উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, সংবিধানের দোহাই দিয়ে জনগণের উপর দুর্নীতি ও দুঃশাসনের বোঝা চাপিয়ে দেওয়ার জায়গাগুলো বন্ধ হোক, এটাই আমরা চেয়েছিলাম। জুলাই সনদের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে বর্তমান সরকারি দলের নোট অফ ডিসেন্ট ভিন্নমত আছে, তারা কি করবেন এটা তাদের ব্যাপার, কিন্তু জনগণের সংস্কারের আকাঙ্ক্ষা, দেশের রাজনৈতিক চরিত্র পরিবর্তনের আকাঙ্ক্ষাটাকে নিয়মমাফিক চলতে দেওয়া হলো না। শফিকুর রহমান বলেন, আমরা 11টি দল নির্বাচনের আগে বিভিন্ন দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের প্রধান দাবি ছিল সুশাসন ও ন্যায় বিচার এবং দুর্নীতি দুঃশাসন বিরোধী অবস্থান। যেহেতু এখানে আমরা পারলাম না আদায় করতে, এখন জনগণের দাবি আমরা জনগণের কাছেই নিয়ে যাব ইনশাল্লাহ। জনগণকে সঙ্গে নিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নেব। বিরোধী দলীয় সদস্য সংসদ থেকে পদত্যাগ করবেন কি না, একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেন, আমরা সংসদে থাকব না এটা বলিনি, আমরা সংসদ থেকে ওয়াক আউট করেছি, সংসদকে গিভ আপ করিনি। আমরা তো সংসদের অংশ, আমরা তো সংসদ সদস্য, জাতির দেওয়া এই দায়িত্ব আমাদের পালন করতে হবে। বিরোধী দলের পরবর্তী অবস্থান সম্পর্কে শফিকুর রহমান বলেন, আপনারা দেখবেন কালকে আমাদের ভূমিকা কি হবে, রাত পোহালে দেখবেন ইনশাল্লাহ, কালকেই দেখবেন যে আমরা কি করি। সংবিধান সংশোধন নয়, সংস্কার চান বলেও মন্তব্য করেন তিনি। ভোটাভুটির বিধান মানলে বিরোধী দলীয় নেতার প্রস্তাব উত্থাপিতই হতো না, বললেন সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন। জাতীয় সংসদের অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াক আউটের পর এ সম্পর্কে সংসদে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সংসদীয় সংস্কৃতিতে সেই অধিকার বিরোধী দলের আছে উল্লেখ করে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ উদ্দেশ্যে তিনি বলেছেন, সংসদে মুতলবি প্রস্তাব উত্থাপিত হবে কিনা তার উপর ভোটাভুটির বিধান আছে, কিন্তু আপনি যদি তখন ভোটাভুটির বিধান দিতেন তাহলে এই আলোচনার
প্রস্তাব সংবিধান সংস্কার পরিষদ দিয়ে বিরোধী দলীয় নেতার প্রস্তাব উত্থাপিতই হতো না। সংবিধান সংস্কার পরিষদের সভা আহ্বানের বিষয়ে কোনো প্রতিকার না পাওয়া এবং তাদের প্রস্তাবটি চাপা দিতে আরেকটি প্রস্তাব আনার প্রতিবাদে আজ বুধবার বিকেলে জাতীয় সংসদ থেকে ওয়াক আউট করে বিরোধী দল। এরপর এ বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার এক আসনের সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিরোধী দলীয় নেতা ওয়াক আউট করতে চেয়েছেন, সংসদীয় সংস্কৃতিতে সেই অধিকার তার আছে, কিন্তু যে কথাগুলো রেকর্ডেড হয়ে গেল তার বিপরীতে আমাদের বক্তব্যটা রেকর্ডেড থাকা ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, স্পিকারের অনুপস্থিতিতে মুতলবি প্রস্তাবটি ডেপুটি স্পিকার গ্রহণ করেছিলেন। তখনই তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আপত্তি উত্থাপন করেছিলেন যে এটা ৬৮ বিধিতে হতে পারে, যে বিষয়টি সংবিধান সংস্কার আইন প্রণয়নের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, সেরকম কোনো বিষয় মুতলবি প্রস্তাবে আলোচনা করার বিধান নেই। এরপরও স্পিকার উদারতা দেখিয়ে সংসদের অভিভাবক হিসেবে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে উত্থাপিত বিষয়টি আলোচনার জন্য রেখেছেন। সেই আলোচনার জন্য ২ ঘন্টা সময় নির্ধারিত হয়েছে। উভয় পক্ষে আলাপ আলোচনা হয়েছে। আলোচনা হয়ে যাওয়ার পরে সংসদীয় চর্চা হচ্ছে, ইট ইজ টকড আউট, আলোচিত হয়েছে। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, আলোচনার পর নিষ্পত্তি কী হবে সেজন্য ভোটাভুটি দেওয়ার কোনো বিধান নেই। শুধু মুতলবি প্রস্তাব উত্থাপিত হবে কিনা তার উপর ভোটাভুটির বিধান আছে, কিন্তু আপনি যদি তখন ভোটাভুটির বিধান দিতেন তাহলে এ আলোচনার প্রস্তাব উত্থাপিতই হতো না। ১০ দেশে খোঁজা হচ্ছে পাচার হওয়া অর্থ, পুনরুদ্ধারে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সার্বিকভাবে বর্তমান সরকার দুর্নীতি, মানি লন্ডারিং এবং আর্থিক অপরাধ দমনের বৃহত্তর কৌশলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। আজ বুধবার জাতীয় সংসদে আলাদা দুটি সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে আধা ঘন্টা নির্ধারিত ছিল প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তরের জন্য। ত্রয়োদশ জাতীয় সংসদের আজ প্রথমবারের মতো প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া তথ্য অনুযায়ী আন্তঃসংস্থা ট্রান্সফোর্স কর্তৃক চিহ্নিত অগ্রাধিকারপ্রাপ্ত 11টি মামলায় পাচার হওয়া অর্থ পুনরুদ্ধারের জন্য আইনি প্রক্রিয়া চলমান। এই 11টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারসহ 11 ব্যক্তি, প্রতিষ্ঠান ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান আছে। এর মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এস আলম গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, শিকদার গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, নাসা গ্রুপ, ওরিয়ন গ্রুপ, নাবিল গ্রুপ সহ আরও অনেক। সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে সংগঠিত অর্থ পাচার ও দুর্নীতির অনুসন্ধান করে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রকাশ করে এবং এতে চিহ্নিত দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সরকারের নির্বাচনী ইশতেহারে গুরুত্বারোপ করা হয়েছে। অন্তর্বর্তী সরকারের সময় গঠিত শ্বেতপত্র প্রণয়ন কমিটির তথ্যের উদ্ধৃতি দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে অবৈধ অর্থ প্রবাহের পরিমাণ আনুমানিক 234 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রতি বছরে গড়ে 16 বিলিয়ন মার্কিন ডলার, প্রায় 1,80,000 কোটি টাকা। পাচারকৃত অর্থ একাধিক দেশে স্থানান্তরিত হওয়ার অভিযোগ থাকায় তা উদ্ধারে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে তথ্য বিনিময়। দর্শক, এতক্ষণ শুনলেন আপনারা গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আজকের এই নিউজ সম্পর্কে আপনাদের মতামত ভিডিওর কমেন্টে লিখে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি অনুরোধ, সময় ৭২ ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।